ইউনূস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনূস হলো সুদখোর। জোরে বলেন কি খুর? আবার আমাদেরকে বলে হুজুর সুদখোরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন, ঈমানও গেল জান্নাতও গেল। ওরা এমন ভাবে ইউনূসকে সুদখোর বলতিছে, ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনা মধু খাইতো। জানেন ইউনূসকে মামলা দেওয়া হয়েছিল, এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনূসকে পদ্মা সেতুর থেকে ঠুস করে ফেলে দাও। ডক্টর ইউনূসের বিশাল অঙ্কের টাকা রয়েছে। আমরা বাংলাদেশের লোক যদি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যাই, অন্তত ইউনূসের টাকা দিয়ে আমরা 2 বছর চলতে পারবো। বর্তমানে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আছে না নাই? ইউনূস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনূস হলো সুদখোর। জোরে বলেন কি খুর? আবার আমাদেরকে বলে হুজুর সুদখোরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন, ঈমানও গেল জান্নাতও গেল। ওরা এমন ভাবে ইউনূসকে সুদখোর বলতিছে, ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনা মধু খাইতো, মানে মনে হচ্ছে হাসিনা জান্নাতের শরাব খাইতো। একটা কথা খুব ভালো করে বুঝবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করা মানে সুদকে সমর্থন করা নয়। তার কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যারাই দেশ চালাইছে তারাই সুদের অর্থনীতি করেছে। ইরশাদ বলেন, বঙ্গবন্ধু বলেন, জিয়া বলেন, সবাই সুদের অর্থনীতি চালাইছে। তার মানে একটা কথা পরিষ্কার, সুদ যদি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, কোরআনের রাষ্ট্র গঠন করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা যদি ক্ষমতা পাও মুসলমানদের কর্মসূচি 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর তারা জমিনে নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি করবে, 3 নম্বর খারাপ কাজ বন্ধ করবে, 4 নম্বর ভালো কাজ চালু করবে। তার মানে বোঝা গেল সুদ বন্ধ করতে চাইলে ইউনূসকে বাদ দিয়ে সুদ বন্ধ হবে না, আগে কোরআনকে সংসদে ঢুকাতে হবে। কথা বলেন না কেন? একটা কথা খুব ভালো করে বুঝবেন, লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন আপনাদের উজগ্রামের ভেতরে একটা মহামারী চলে এসেছে, খাওয়ার মতো কোনো খাদ্য নাই, একটা মরা গরু আছে, একটা মরা শকুর আছে। প্রাণী কয়টা? একটা মরা গরু, একটা প্রাণী হচ্ছে মরা শকুর। এখন আপনি জীবন বাঁচানোর জন্য কোনটা খাবেন? মরা গরু খাবেন না মরা শকুর খাবেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? মরা গরু কেন খাবেন? তার কারণ হলো মরা গরু হলো হারাম, আর মরা শকুর হলো ডবল হারাম। কথা কয় না বাঙালি রে? মানে শকুর মরার আগেও হারাম, মরার পরেও হারাম, আর গরু মরার আগে হালাল, মরার পরে হারাম। মানে গরু হলো শুধু হারাম আর শকুর হলো ডাবল হারাম। এখন বর্তমানে ডক্টর ইউনূস হলো হারাম, আর হাসিনা খালেদা জিয়া হলো ডবল হারাম। এ কথা কর না কা? সুতরাং সাময়িক সময়ের জন্য আমরা এটাকে গ্রহণ করব ডক্টর ইউনূসকে। এর পেছনে কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? আমরা 4টা কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি। এই 4টা কারণ কি বললে কি রাগ করবেন? প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ডক্টর ইউনূসের দরকার। কারণ কি? আমরা দেখেছি ছাত্র জনতা যখন বিপ্লব করেছে, এই যে স্বৈরাচার বাহিনীর দোসরেরা এরা কিন্তু বসে নেই, ভারতের র কিন্তু এরা কিন্তু বসে নেই। এরা কখনো আনসার হয়ে আসতেছে, কখনো হিন্দু হয়ে আসতেছে, কখনো হিজড়ে হয়ে আসতেছে। এ কথা কর না কা? আমরা সর্বশেষ দেখেছি ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় তলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তার মানে ভারতকে মোকাবেলা করার জন্য বর্তমানে ডক্টর ইউনূসকে দরকার। তিনি সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছে, ভারত যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে, আমরাও ভারতের 7 সিস্টারকে ভালো থাকতে দেব না। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল ডক্টর ইউনূসকে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তাম পৃথিবীর 12 জন শক্তিধর লোকের ভেতরে 1 নম্বর ব্যক্তি, অন্যতম ব্যক্তি। 1 নম্বর সময়ের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইউনূসের দরকার। 2 নম্বর কারণ কি? ইউনূসকে সমর্থন করার কারণ হলো ইউনূস হলো হাসিনার দ্বারা নির্যাতিত। আপনারা জানেন ইউনূসকে মামলা দেওয়া হয়েছিল, এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনূসকে পদ্মা সেতুর থেকে ঠুস করে ফেলে দাও। কথা কর না কা? তার মানে আমরা বুঝতে পেরেছি ইউনূস দিয়ে কোনো কাজ হোক আর না হোক, ইউনূস অন্তত হাসিনার পক্ষে কাজ করবে না। তাহলে 2 নম্বর এই জন্য আমরা তাকে মেনে নিয়েছি। আর 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো ডক্টর ইউনূসের বিশাল অঙ্কের টাকা রয়েছে। আমরা বাংলাদেশের লোক যদি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যাই, অন্তত ইউনূসের টাকা দিয়ে আমরা 2 বছর চলতে পারবো। কথা কর না কা?
আরে ভাই, পকেটের টাকা না থাকলে ঘরের বউও কথা শোনে না। এই জন্য সময়ের মোকাবেলা করার জন্য, অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আমরা ইউনূসকে সমর্থন করেছি। আর 4 নম্বর কারণ হলো, ইউনূসকে কেন সমর্থন করলাম? ইউনূসকে ক্ষমতা দিয়েছি আজীবনের জন্য না, কয়েকদিনের জন্য। রাষ্ট্র সংস্কার হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় যাবে, জনগণ চাইলে জামাত ক্ষমতায় যাবে। কথা বলেন না কেন? তাহলে সাময়িক সময়ের জন্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা পরিষ্কার ভালো করে বুঝবেন। এই যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হয়েছিল, উনি একদিন একটু ভুল বক্তব্য দিছে, পরের দিনে কিন্তু পথ আউট। তার মানে হলো ইউনূসের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো ছাত্র জনতার। ইউনূসও যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমাদের লাইন ছাড়া কাম করে, ছাত্র জনতা ইউনূসকেও লাল কার্ড দেখাতে বাধ্য থাকবে। আরো জোরে বলেন। আমাদের বগুড়াতে একটা কথা আছে, একটা মানুষ, তার বাড়ির একটা কাজের কর্মচারী আছে মহিলা, ও কাজে ভুল করছে, ঠাস করে গলদ একটা চল লেগে দিয়েছে গালের ভেতরে। পাশে বউ দাঁড়িয়ে ছিল। আসলে এই লোকটা কাজের মেয়েকে চর মারছে। কারণ কি? কাজের মেয়ে চর মারে ভোগ বুঝাচ্ছে, তুইও লাইন মতো চল, না হলে তোরও বিপদ আছে। এ কথা কর না কে? তার মানে ছাত্র জনতার শক্তি সক্রিয়, যারাই তাদের কথা শুনবে না তাদেরই বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং আমরা সাময়িকের জন্য সমর্থন করেছি। তার মানে এই সমর্থনের মানে সুদকে সমর্থন করা। তাহলে চিৎকার করে বলেন, বিজয় দান করে কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলমানদেরকে যখন বিজয় দান করে, হাজারো মানুষ ইমানদার মুসলমানেরা ইসলামপন্থী ইসলামী আন্দোলনের দিকে দৌড়ে দৌড়ে আসা শুরু করে। এইরকম বিজয় যদি পেয়ে যাই, তখন আমাদের করণীয় কি? তখন আমাদের কাজ কি? আল্লাহ বলে, ইমানদারদের বিজয় পাওয়ার পরে কাজ হলো 2টা। চিৎকার করে বলেন তো দেখি, কাজ কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কাজ হলো ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর জন্য প্রশংসা করো, আল্লাহর জন্য তাসবিহ আদায় করো। আর 2 নম্বর হলো তোমরা আল্লাহর কাছে তওবা করো। তার মানে বোঝা গেল, আমরা যদি বিজয়ী হই, বিজয় হওয়ার পরে, সাহায্য পাওয়ার পরে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন দেখি, চিৎকার করে বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে বেশি দিকে যেতে পারবো না, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশে আমরা বিজয় পেয়েছি, এই বিজয় পাইতে গিয়ে এমনিতেই কিন্তু বিজয় হয় নাই। হাজার হাজার ইমানদার মুসলমানেরা জীবন দিল, কত কত ছাত্র ভাইরা গুলির কাছে বুকটা পাতিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছে। ওই রংপুরের আবু সাইদকে আমরা যখন লক্ষ্য করে দেখেছি, ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন মিছিল করার জন্য রাজপথের মধ্যে নেমে পড়েছি, আল্লাহর তাকবীর দিতে দিতে পুলিশের কাছে যাওয়ার পরে বুক যখন ছেড়ে দিল, পুলিশ যখন তার বুকের মধ্যে গুলি করা শুরু করেছে, মনে মনে আবু সাইদ ভেবেছিল, না না না, কখনো স্বাধীন দেশে প্রকাশ্যে গুলি চালাতে পারে না। প্রথম গুলি বুকে লাগার পরে বিশ্বাস করতে পারে নাই, আবার তার বুকটা ছেড়ে দিল, আবার 2 নম্বর গুলি করলো। একে একে 4টে গুলি পাওয়ার পরে, 4টে গুলি খাওয়ার পরে আবু সাইদ যখন মাটির মধ্যে পড়ে গেল, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছে। তার বোন কান্না করে করে বলে, আমার ভাইটাকে তোমরা কেন শহীদ করে দিলে? আমার ভাই যদি মরে যায়, শহীদ হয়ে যায়, বাবার চিকিৎসা কেমনে হবে? বাবার ওষুধ কেনার টাকা কেমনে করে আমার ভাই পাঠাবে? আর মা বাবা কান্না করে করে বলে, আমার ছেলেকে চাকরি দেবে না, দেওয়ার দরকার নাই, প্রয়োজনে হাতের মধ্যে গুলি করতে, পায়ের মধ্যে গুলি করতে, বুকে কেন গুলি করলে? সন্তানকে বিদায় করে দিলে। আবু সাইদ বাংলাদেশের ছাত্র জনতাকে বুঝাইতে চাইল, এই জালেমের জুলুমের বিরুদ্ধে জীবন দাও, তোমরা শহীদ হও, দেশকে মুক্ত করো। তার কারণ হলো, দিনের জন্য যারা জীবন দেয় এরা মরে না, বরং জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে যারা জীবন দেয়, এরাই হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা যারা জমিনে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জীবন দেয়, খবরদার তোমরা এদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত, জান্নাতের ভেতরে তারা রিজিক প্রাপ্ত হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।